বইরে যে আমার বুড়ি জানাবো ঈদের মধ্যে আমার শাশুড়ি বুড়ি দিয়ে দিতে বুড়ি দিয়ে মস মজা করে বাইজা খাবো আমার সামনে খাবো আমার ভালো লাগবে। বিদেশ থেকে একটা শালি যাবো কত বিদেশি খাবার খায়, বাংলাদেশি খাবার তো কি ভুলে গেছে গা। মনে করতে ওরে আমি কইছি যে বিদেশ থেকে যাবো, আমার সাথে আবদার রাখছি। আবদার আমরা তো কোরবানি দিব, কোরবানি দিব গরু সাইডে ঠেঙে আমার লাগবো, কারণ আমার খালু রোস্ট বানাই দিব আমার সামনে বই খাবো, আমার মনে মতো শান্তি লাগবে। নিবি তুই আরে যাই দাঁড়া কি শুনবা আমার কি করবা কর গরুর সাইডটা ঠেক নিয়ে গেছে, ও বুড়িটা নিয়ে গেছে গা, ও শৈলের গুস্ত নিয়ে গেছে তাইলে আগে গিয়ে চার মা মাথার দুটা হিঙ্গা আর লাস্টটা থাকে ওটা দিয়ে আমি কি করবো তোরাই নিয়ে গেছে। এই যে রমজান মাসে যে তোর ভাবি যে গরু গোস্ত আইন দিল, ঠিক আছে গরু গোস্ত আইন দেয় ঝুল পাকাই দেয় আলু দিয়ে যে দিল তেল দিয়ে যে কেট কেটে খাইলা গোস্ত কিনে খাইয়া যে বুড়ি বানাইছো একটা সোডা একটা হাদিস বানা হবে না তুমি। সুন্দর ভাবে কষাই দিছে ওডি আইনে রাত 9টার সময় বৃষ্টির সময় আইনে দিয়ে গেলাম, ও তো ঠিক কেট কেটে খাইলো আদিস লই গেলাম। মন কি কথা সব তুমি কি করবো কাম নাম করতেছি ঈদ গার্ডের টেবার জোগাড় করে রাখবো না। আমি কাম তো করতেছ ঠিকই, আমরা সাইড বাই যে কোরবানি দেই তো মনে করছে তুই একটা রে দাস না, গুস্ত তো তুমি ঠিকই খাবা, গুস্ত তো নিয়ে কি কমু হুদাই তুমি খালি খাবাই, একটা রে দিবা না। এই তারিখে টেনা দিলে তোমার আর কোরবানি কিন না। দেখি আর দুইটা ভাইয়া হোক পরে সমাধান করতেছি রাহি কথা বলতে তোর ভাবি রে কাপড় চোপড় কিনে দানাবো, আবার বিদেশ থেকে শালিয়ে আছে পোলাহান আছে এবারে দানাবো। এখন এক সামনে একটা কথা যাই মনে করছে তো ঘরে খুঁজতেছি আমরা কইলাম যে একটা সমাধান করবো, সমাধান শুনবি ওই বছর কোরবানি দিছি আমরা 3 ভাই তাই রে আসছিলাম, মনে করছে একটা নাকি মাংস তো বাঘে ঠিকই না, একটা টুকরা তো কম না না, তাহলে এবার 4 ভাই সমান ভাগে দিয়া ভাই কোরবানি দিন, নাহলে আমি কোরবানি দিব না। আমার ওই সাপ সাপ একই কথা, গতবার আমরা 3 জন টিয়া দিচ্ছি, তুই টিয়া দাস নাই, এবার টিয়া দেন লাগবো। গোস্ত তো কম না, গোস্ত তো বাগে বেশি বেশি না। ঘরে বইরে যে আমার বুড়ি জানাবো ঈদের মধ্যে আমার শাশুড়ি বুড়ি দিয়ে দিতে বুড়ি দিয়ে মস মজা করে বাইজা খাবো আমার সামনে খাবো আমার ভালো লাগবে। আচ্ছা ভাই ইজারা কথা বল, ঠিক আছে আমার একটা কথা ছিল এখনকার মনে করতে আমি যে একটা কথা কমু, আমার কথা হইলো আমার বিদেশ থেকে শালিয়া বুঝার কইছি কইছি না মনে হয় আমার বিদেশ থেকে একটা শালিয়াবো কত বিদেশি খাবার খায়, বাংলাদেশি খাবার তো কি ভুলে গেছে গা। মনে করতে ওরে আমি কইছি যে বিদেশ থেকে যাবো, আমার সাথে আবদার রাখছি। আবদার আমরা তো কোরবানি দিব, কোরবানি দিব গরু সাইডে ঠেঙে আমার লাগবো, কারণ আমার খালু রোস্ট বানাই দিব আমার সামনে বই খাবো, আমার মনে মতো শান্তি লাগবে। আচ্ছা ভাই এই আবদারটা রাখবে, মনে হয় আমার আবদারটা না একটা সমস্যা, কারণ আমার খালি আবদার করছি রোস্ট খাবো, তো আমরা ভিতরে কোরবানি দিতেছি তো কি কথা আমার তো বুঝতে পারে জানাবো কথা নতুন যাও আর দেখে সাথে রাখো নিবি তুই আরে ভাই দাঁড়া কি শুনবা আমার কি করবা কর গরুর সাইডটা ঠেক নিয়ে গেছে, ও বুড়িটা নিয়ে গেছে গা, ও শৈলের গুস্ত নিয়ে গেছে তাইলে আগে গিয়ে চার মা মাথার দুটা হিঙ্গা আর লাস্টটা থাকে ওটা দিয়ে আমি কি করবো তোরাই নিয়ে গেছে কি আমার। আরে ভাই দাঁড়া শোনা সমাধানটা দিন ওই কি সমাধান আমার কথা হুম, তুই যা হালাহ মন্দির কথা কইতাছস, হালাহ মন্দির আমার খুব তোর হইলে একটা হালি আর আমার হালাহ মন্দির 6টা 4টা ওইটা গরু 4টা দিয়া তুই তো গড়টা দিয়া যদি দেই তাও তো শর্ট করবো, আর তুই ঠ্যাং আমার আরে ভাই ঠ্যাং 4 জন আছি, ঠ্যাং 4টা ভাগ সমান ভাগ হবো চেষ্টা কর। এটা তো দিতেছি ওই এটা খিলাম লাভ তো খিলা নেবো না, আর বুড়ি দেখতেছ না বুড়ি ফারে মাঝখানে 4টা ভাগ, তোর শাশুড়ি আছে আমার শাশুড়ি নাই। আরে ভাই আমার খালি বিদেশ থেকে যাবো বুঝছ না কি তুই কিন্তু বিয়া করছ না বেশি কথা তোর খালি শাশুড়ি অসুস্থ না, আমার শাশুড়ি কি ভালো মানুষ, ওটা তো অসুস্থ ওটা করবে না করবে ওটা করবে না ভাই মরে যায় আমার চুপ কর চুপ এখন আর কষ্ট পেড়া তোরা আমরা ভাই ভাই নে সমাধানটা বানাতে করি কর এখন মনে করতে ভাই আমার কাছে দিতে না তুই সাইড দেখাই মেশিন সমান বানাবি। আর এই যে আমার এটা করতে আছে গতবার যে 3 জনে কোরবানি দিলাম বুঝতো যে কষ্ট করে আছে আমরা ঠেয়া কামাই করি
কুরবানি দিলাম গোস্ত যে পাড়ার মাসিরে ভাগ করে দিলাম অন্য লাইনে এই জায়গাটা গোস্ত দিলাম মাসে সব গোস্ত আমরা নিব ভাই তুই তো ঠিক কথা কইছ কারণ আমরা নিজের পকর থেকে তো টাকাটা দেন না কেন কি একটা বেটে একটা গরু কুরবানি দিবেন না না আরো 2.5 লাখ টাকা 2,50,000 গতবার যে 3 লাখ দিয়ে দিলাম 3 লাখ আর ভাবতেছি 4 লাখ দিয়ে দিলাম পারামাসি আঙ্গ টিয়া দিয়ে যা নিজে কামে করতে নাকি এটা বুঝা এই গোস্ত দিয়ে দিলাম না ওই যে আমরা মসজিদে দিলাম আছে ওর কাছে গাড়ি না কিছু মাটি করলাম তো বাইরে আমরা মাসিরে গোস্ত দিন না আরে ইমান কি টিয়া দিয়ে হদাই বলি ইমান আমরা কষ্ট দিনা আমরা বেগুন হাদিস ইমামের নিয়ে আর পারতাছি না ওরা মসজিদে থেকে গেছি আয়া দিন না গিয়া ওই ইমাম নাও বেশি রে হাগা না ওর সেন্স কোন না ওই যে ইমামের বেশি পাঁচতলায় থাকে তো মাম আসসালামু আলাইকুম ভাই কি মনে করেন আইলাম তো একটু কাজে এই যে কুরবানি তো ওই যে 2-3 দিন বাকি আছে ঠিক আছে এখন তো এই যে কুরবানি গরু কিনবো ঠিক আছে আমরা চাইবে মিলে কুরবানি দেবো ওটাই আমরা তোমার কাম হলে একটা হাতির জায়গা লাগবো বুঝতে জান মাসে জানাবেন এরকম একটা হাতির জায়গা হচ্ছে এরকম কোনো হাদিস নাই বেটা তোর কি ইমাম আছে হাদিস নেই মানে এই কিছু কথা স্যার তো একটা হাতির জায়গা হবে না তুমি হ্যাঁ এই করো এই গোষ্ঠা আমরা শুনছি 3টা ভাগ করে নাও 3টাকে আমরা তো 4টা ভাগ করতে আছি অতটি ভাগ করো না বোকে এক ভাগ মাইছের দাও এক ভাগ ওই যে আত্মীয় স্বজনের দাও আরেক ভাগ আমরা খাবো গোস্তর টেয়া দিতে বলা তো আত্মীয়রা তারপরে ইয়ারা আত্মীয়টা মানুষ দেয় মাইছে রেখে দিব হাদিস আছে যে এক ভাগ তুঙ্গ এক ভাগ গরিবের ওটা তুই চুপ কর কি আর দিমু হ্যাঁ ওটা তো কষ্ট না কষ্ট হইলে টেয়া কামাই করি আমরা কামাই করে এটা ই দিতাছি কোরবানি দিতাছি মাইছে রেখে সবাই তুমি ঠিক হইছো এই যে আমরা যে কামাই করে কষ্ট করে যে কোরবানি দিতেছি আচ্ছা এবার কত বাজেট করছো 4 লাখ ওই যে 4 জন মিলা 4 লাখ দিব 4 লাখ গতবারই তো 3.5 দিয়ে দিলাম আরে বাড়াই দিই ফোন আগে আমরা তাই নেব ওটি 1 লাখ করে টাকা গেছে 1 লাখ টাকা কামাই করতে কষ্ট আছে আনকা পারা আত্মীয় স্বজন বাদ দিন আত্মীয় স্বজন তাঙ্গ ইষ্টিয়া খাবো ওটা না সেটা কি হুদাই দিমু কি রে টাকা কামাই করে কথা কিনবার সময় তাও যদি কই আইছি একটু যাই লগে তা তো যাব না আর ইমামে তো মনে করতে খালি আগুনটা খাবো আর মাসে তুই খাবি আঙ্গটা আর মাসের কাম করবি মাসের উপকার করবি মাসের কোনো ভাগ টেক দাম না এই যে রমজান মাসে যে তোর ভাবি যে গরু গোস্ত আইন দিল ঠিক আছে গরু গোস্ত আইন দেয় ঝুল পাকাই দেয় আলু দিয়ে দিল তেল দিয়ে যে কেট কেটে খাইলা গোস্ত কিনে খাইয়া যে বুড়ি বাইছো একটা সোডা একটা হাদিস বানা হবে না তুমি আনকা ভাই তুই তো তোরটা কইলি পরে রাত উদারঞ্জনের দিন রাত 9টার সময় বৃষ্টির মতো বৃষ্টি ছিল নাই করলাম তো ভাই মুরগি রান্না খাই যা ওদিন ওরা সুন্দর ভাবে কষাই দিছে ওডি আইনা রাত 9টার সময় বৃষ্টির সময় আইনা দিয়ে গেলাম তো ঠিক কেটে খেলো আদিস ভাই করা আন্নারা আমার ইমাম সব রাখছেন ঠিক আছে আন্নারা যে খাবার পরে ঘোড়াই যাচ্ছে না তো ঠিক না আন্নে ভাই তাইটা পাও উনি বইলো ভুরি উনি বগুস্ত এঙ্কা এটা নিয়তে কুরবানি দেন লাগে এটা গুস্ত নেওয়ার কুরবানি নিয়ে যত পারাপারি ভাগাভাগি করতে শুন আসল কথা হইলো সৎ নিয়ত কইরা হেরা কুরবানি দেন লাগে তারপরে আবার হইলো কুরবানি তো দেওয়ার পরে তো গুস্ত আন্নারাই খাবাই গুস্ত তার উইরা হয়ে গেছে কেনা নিয়ম হইলো 3 ভাগ করা 1 ভাগ হইলো আন্নে ঘর 1 ভাগ পাড়া প্রতিবেশী আর 1 ভাগ হইলো গরিব ঘর এই 3 নিয়মে যদি হয় তাহলে গুস্ত খাওয়া হালাল হয় বুঝতে পারছি কুরবানির জিনিসটা কি আসলে ভাই ক্ষমা করে ভাই আপনাকে খাওয়া নিয়ে খোড়া দিছি ঠিক আছে তুই মাফ খোড়া দিছি ভাই মাফ করে দেন ভাই মাফ করে দিয়ে যে কুরবানির জিনিসটা বুঝছি যে এটা একা খাওয়ার জিনিসটা এটা সবাইকে নিয়ে মিলাছি না খাওয়ার জিনিস এই জিনিসটা নিয়ে আমরা বাড়াবাড়ি করছি এটা করা আমার উচিত নাই তাহলে চলেন মাগরিবের আরাম দিতেছে চলেন নামাজ ভাই আর শোনেন দর্শকেরা আর যারা কুরবানির গোস্ত একাই খাইতে চাইতেছে তারা এই কুরবানি গোস্তটা একা খাওয়ার জিনিস না সবাইকে নিয়ে মিলা জিলা খাওয়ার জিনিস আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।